আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা, আদমের সন্তানেরা যে আগুন দুনিয়াতে জ্বালায়, ম্যাচটি হোক, চুলাই হোক, চাকরি হোক, যেদিকে হোক, আগুনের সন্তানেরা যে আগুন দুনিয়াতে জ্বালায়, জাহান্নামের আগুন এই আগুনের তুলনায় 70 গুণ বেশি। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের তুলনায় কত গুণ বেশি? 70 গুণ বেশি। যে প্রশ্ন আমাদের সবার মনে আসছে, সাহাবীরা একই প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এক ভাগ হইলে তো তোলা, মানে দুনিয়ার আগুন কয়েকদিন আগে যে 50 জন মারা গেল, তাই না? প্রায় দুর্ঘটনা ঘটে আমাদের পাশাপাশি নিমচন্দ্রী অগ্নিকাণ্ড সবার মনে আছে সাক্ষাতে। তো এই যে এই আগুন পুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট না? যথেষ্ট তো মানুষকে পুড়িয়ে দেওয়ার জন্য দুনিয়ার আগুন যথেষ্ট না? সাইজের আমরা এই অবস্থা দেখে দিই না, আল্লাহ তাআলা পাল্টা বলেন না, যা বলছো তাই, যা বলেছি তাই, এটা এই দুনিয়ার 69-70 ভাগের এক ভাগ মাত্র। বন্ধু আমার, 36এই তোমার 32টা দাঁত বের হয়ে গেছে না? ক্লান্ত, ঘর্মাক্ত, পানি পানি আর পানির মর্ম বুঝেছো? বুঝেছো সূর্যি তার কি পরিমাণ প্রভাব সে তোমার উপর বিস্তার করে? হয়তো তুমি চিন্তা করেছো এই পৃথিবীতে আমার রক্তের সাথে না, এই পৃথিবীতে আমার শত্রুর সাথে নয়, এই পৃথিবীতে আমার সম্পদ যদি লুণ্ঠন করে নিয়ে যায়, তাকে তো বড় শত্রু হচ্ছে এই সূর্য। মনে মনে অনেকে কামনাও করছেন, কাশ সূর্য নাই থাকতো। বুঝাচ্ছি আমি, রূপ করতে, মানে এতটাই দুশ্মন হয়ে গেছিল, বেচার তার কোনো দোষ নাই। সে একজনের আদেশ পালন করে, সেটা আদেশ পালন করে আমরা তাকে আমাদের রব বলে থাকি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সূর্যের কথা যখন বলছিলেন, আসমানের দিকে যখন তিনি তাকালেন, দেখলেন লোকেরা যখন সূর্যের পূজা করছে, তিনি বললেন যে আজ ভাই চাঁদের পূজা কেন করবো? হাদা রব্বি হাদা আকবার, এটা যে এত বড় সূর্য আকাশের উপর দেখা যাচ্ছে, এইটাই তো রব। তিনি ভাবতেছেন এটাই তো রব। সন্ধ্যা হয়ে গেল, সূর্য ডুবে গেল, চন্দ্র উদীয়মান হলো। তিনি চিন্তা করলেন, না, যে সূর্য এত বড় হওয়ার পরেও কয়েক ঘন্টা শুনুন না, বোঝানোর জন্য বলছি, কিছুক্ষণের মধ্যে, কিছু বেলার মধ্যে তা আবার হারিয়ে গেল, চলে গেল, এইরকম রব হতে পারে না। তিনি রবকে খুঁজতে থাকলেন। তিনি চিরস্থায়ী চিরঞ্জীবী একজন রবকে খুঁজে পেলেন, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূর্যকে দেখে এক শ্রেণীর লোক পূজা করে, আর খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম সূর্যকে দেখে সে আল্লাহকে চিনতে পায়। এটাই ঈমান। এজন্য আজকে এই খুতবা, আপনি গরম থেকে কি পেলেন, আমি কি পেলাম? আপনারা জ্ঞানী মানুষ, অনেক কিছু জানেন। অনেক সময় আমার চিল্লাচিল্লি আপনাদের কানে লাগে, আমি এগুলো সব জানি, বুঝিও। তো চেষ্টা করে যাচ্ছি কাউকে তো খুশি করার জন্য কখনো দাঁড়াইনি। আল্লাহ যতদিন